আমরা কি আলোচনা করছি? জিন্স। এবারে দেখেন তো, আপনি ইংরেজিতে বলেন ম্যান, আরবিতে বলেন, ইংরেজিতে বলেন ম্যান এবং ওম্যান, ম্যান এবং ওম্যান। আমরা কিন্তু এখনো বহু বচনে আলোচনা করি না, এক বচনে আছি এখনো, নাকি? উইমেন তো বলতে পারবেন না, ম্যান ওম্যান, ম্যান ওম্যান। আরবিতে আসেন, রাজুলুন ইমরাআতুন, রাজুলুন ইমরাআতুন, রাজুলুন ইমরাআতুন। বললেন তো এটা কি? রাজুলুন ইমরাআতুন, রাজুলুন ইমরাআতুন, রাজুলুন ইমরাআতুন, রাজুলুন ইমরাআতুন, রাজুলুন, রাজুলুন ইমরাআতুন, রাজুলুন পুরুষ মানুষ, ইমরাআতুন মহিলা মানুষ। বলতে থাকেন। হ্যাঁ, বলতে থাকেন তো। রাজুলুন ইমরাআতুন, রাজুলুন ইমরাআতুন। রাজুলুন মানে কি? ইমরাআতুন। আপনারা সূরা ইউসুফে শুনেছেন না, ইমরাআতুল আজিজ, আজিজের কি? নারী, আজিজের নারী, আজিজের মহিলা। আজিজের মহিলা কি? আজিজের স্ত্রী। অতএব ইমরাআতুন সাধারণত স্ত্রীকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় কোরআনে, এমনি আরবি ভাষায় না। আরবি ভাষায় নারীকে বোঝায় ইমরাআহ। যাই হোক, সেটা আমরা পরে বলছি। ইমরাআতুন মানে কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে কোরআনে বলেছেন, ওয়া মারাআতুহু কাইমা, তার স্ত্রী কি ছিল? দাঁড়িয়ে ছিল। ওই যে যখন ফেরেশতারা আসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, সেখানে ইমরাআতুহু, আবার ওয়া মারাআতুহু হাম্মালাতাল হাতাব, ইমরাআতু আছে না? এবং তার নারী, কার নারী? আবু লাহাবের নারী, মানে আবু লাহাবের স্ত্রী। তাইলে রাজুলুন ইমরাআতুন, রাজুলুন মানে কি? ইমরাআতুন, নাজুলুন ইমরাআতুন। তাইলে এটাকে ইংরেজিতে কি বলে? এই যে আমরা পরিবর্তনটা দেখলাম, জেন্ডার। আরবিতে কি বলে? জিন্স। আরবিতে কি বলে? জিন্সের প্যান্ট তো কমপক্ষে মনে থাকবে নাকি? জিন্স। আরবিতে কি বলে? ইংরেজিতে। আর মারেফা এবং নাকেরার ক্ষেত্রে কি বলেছিলাম আমরা? মারেফা কি? নাকেরা, মারেফা, নাকেরা। মারেফা শব্দটার সাথে মনে থাকলে বলবেন, মনে রাখবেন তারিফ, তারিফ করা। কারো তারিফ করে না, প্রশংসা করে, অর্থাৎ তারে আরেকজনের কাছে পরিচয় করিয়ে দেয়। সেখান থেকে বলা হয় মারুফ, আমর বিল মারুফ। এখানে হচ্ছে মারেফা। তাইলে আমরা প্রথমত কি জানলাম? প্রথমত কি জানলাম? মারেফা, নাকেরা। তারপরে কি জানলাম? জিন্স। জিন্সের মধ্যে আমরা কি জানলাম? পুরুষ এবং নারী। পুরুষকে আরবিতে বলে মুজাক্কার, পুরুষকে আরবিতে কি বলে? নারীকে কি বলে? মুআন্নাস। এটা বলতে থাকেন তো, মুজাক্কার মুআন্নাস। বলতে থাকেন, মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার মুআন্নাস। বলতে থাকেন। হ্যাঁ, মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার মুআন্নাস। মুজাক্কার শব্দটা মাথায় রাখবেন। মুজাক্কার মানে হচ্ছে জিকির থেকে এসেছে, অর্থাৎ যার কথা বেশি বেশি বলা যায়, মহিলাদের কথা বেশি আলোচনা করা। এটা কোন মুসলমানের মর্যাদার মধ্যে পড়ে না। মহিলাদের কথা বেশি বেশি আলোচনা করা মুসলমানদের মর্যাদার মধ্যে পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত কোরআনে আবু লাহাবের নাম নিয়েছে, কিন্তু তার স্ত্রীর নাম নেয় নাই। নিয়েছে? বলেছে ওয়ামরাআতুহু, ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়েছে, কিন্তু তার স্ত্রীর নাম নিয়েছে? নাম নেয় নাই। অপ্রয়োজনে মহিলাদের আলোচনা করা, এটা কালচার বিরোধী, এটা সংস্কৃতি বিরোধী, এটা ব্যক্তিত্ব বিরোধী। আপনি কোথাও যায় শুধুমাত্র বউয়ের ব্যাপারে আলোচনা করতেছেন, ওই লোক মনে করবে এটা কি ছোট টাইপের লোক, খালি বউয়ের আলোচনায় সারাদিন করে। খুব ভালো কেন কাজটা? খুব ভালো না কাজটা। নারীদের বেশি বেশি আলোচনা করা যায় না। এটা কিসের ব্যাপার? ব্যক্তিত্বের ব্যাপার। আপনি বলেন তার মানে তাদেরকে ছোট করে দেখা? ছোট করে দেখা না, তার সম্মানটাকে অক্ষত রাখা। পুরুষের আলোচনা বেশি, ওই জন্য তার নাম মুজাক্কার, জিকির থেকে এসছে। কি থেকে এসছে? জিকির। মুজাক্কার যার আলোচনা বেশি হয়। আর মুআন্নাস মানে হচ্ছে যার প্রতি ভালোবাসা, প্রেম বেশি থাকে, ওইটাকে বলা হয় মুআন্নাস। বুঝতে পেরেছেন? মুজাক্কার মুআন্নাস। বলতে থাকেন তো, মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার। বলেন, মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার, মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার মুআন্নাস। মুজাক্কার মানে কি? পুরুষ, মুআন্নাস নারী। আমরা এখানে এক্সাম্পলটা নিয়েছিলাম মানুষ। রাজুলুন ইমরাআতুন, রাজুলুন ইমরাআতুন মানে কি বললাম? মহিলা। ইমরাআতুন মানে কি? তবে কোরআনে ইমরাআতুন কি অর্থে ব্যবহৃত হয়েছে?
স্ত্রী। আমরা 3টা एग्जांपल দিয়েছি। ইমরাতুল আজিজ, ওই যে মিশরের বাদশার স্ত্রী, মানে মিনিস্টারের স্ত্রী। ইমরাতুন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে কি বলা হয়েছে? আমরাতুহু, তাই না? আবু লাহাবের স্ত্রীর ব্যাপারে বলা হয়েছে। আর অন্য জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে বলা হয়েছে, আমরা বলেছি। এছাড়া কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2জন নারীর গল্প আমাদেরকে বলেছেন। একজন নারীকে মারিয়াম, আরেকজনকে আসিয়া। 2 নারীর ঘটনা বলেছে না? 2 পুরুষের কথা বলেছে। ইমরাআতাইনি তাহতা ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা দারাবাল্লাহু মাসালাল লিল লাযিনা কাফারু ইমরাআতাইন, ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। 2জন নারী। ইমরাআ মানে হচ্ছে কি? স্ত্রী। নূহ কার স্ত্রী? নূহের স্ত্রী। ইমরাআতা লূত এবং লূতের স্ত্রী। তাহলে ইমরাআ শব্দটি কোরআনে কি অর্থে ব্যবহৃত হয়েছে? মানে স্ত্রী অর্থে ব্যবহৃত হয়েছে। ইমরাআতুন, এটাকে যদি এবার আমরা এর আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে নির্দিষ্টতাবাচক অথবা অনির্দিষ্ট। এখানে আমরা কি পড়লাম? জেন্ডার বিষয়টা আলোচনা করলাম। একটা নাউন কত রকম হতে পারে, একটা নাউনের মধ্যে কি কি আছে? একই শব্দ, কিন্তু কি এর মধ্যে, নাউনের মধ্যে কি আমরা দেখছি? পরিবর্তন দেখছি। 3 নম্বরে আসেন, এই নাউনটা এরকম হতে পারে পুরুষ মানুষগণ, মহিলা মানুষগণ। এখানে আমরা কি পাইলাম বলেন তো? এখানে কি পেয়েছি আমরা? বচন। এখানে আমরা কি পেয়েছি? বচন। ইংরেজিতে বলে নাম্বার, আরবিতে বলে আদদ। আরবিতে কি বলে? আদদ। আরবিতে কি বলে? আদদ। আরবিতে কি বলে? আদদ। ইদ্দত নাম কোনদিন শুনছেন? ইদ্দত শব্দটা, মহিলারা ইদ্দত পালন করে না? এই ইদ্দতটা কি? দিন গণনা। আদদ মানে গণনা, তাহলে ইদ্দত মানে দিন গণনা। অর্থাৎ তার একটা নির্ধারিত ঘটনার পরে তাকে 7 দিন অথবা 10 দিন অথবা 3 মাস অথবা 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হয় না? এইটাকে বলে ইদ্দত। মানে কি? তাহলে সংখ্যা গণনা, অর্থাৎ দিন গণনায় তিনি 7 দিন হলো কিনা, 10 দিন হলো কিনা, 40 দিন হলো কিনা, 3 মাস হলো কিনা, 4 মাস 10 দিন হলো কিনা গুনতে থাকে। এটাকে বলা হয় ইদ্দত। বুঝতে পেরেছেন? তার মানে নাম্বারকে আরবিতে কি বলে? আদদ। নাম্বারকে আরবিতে কি বলে? আদদ। বলতে থাকেন তো, আদদ আদদ আদদ। নাম্বার কি বলে? মুখের জড়তা দূর করতে হবে। আদদ আদদ বলেন। হ্যাঁ, কিসের কিসের আর্টিকেল? এটাই তো হরফ। হরফ মানে তো আর্টিকেল। হরফ মানে আর্টিকেল, পার্টিকেল, প্রিপোজিশন, যাই কিছু বলেন না কেন, হরফ মানে হচ্ছে আর্টিকেল, পার্টিকেল। ওকে, বলেন তো কি হলো শব্দটা তাইলে? আদদ। তাইলে আবার প্রথম থেকে আসেন। আমরা প্রথমে কি বলেছিলাম? ডেফিনিট ইনডেফিনিটের ব্যাপারে কি বলেছিলাম? মারিফা। কি বলেছিলাম? কি বলেছিলাম? তারপরে কি? জিন্স। তারপরে কি? জিন্সের ব্যাপারে কি বলেছিলাম? কি বলেছিলাম? মুযাক্কার। কোনটা মুযাক্কার? মুয়ান্নাস। নারীকে কি বলে আরবিতে? ইমরাআতুন। নারী কি? নারীবাচক মুয়ান্নাস। নারীবাচক কি? পুরুষবাচক মুযাক্কার। পুরুষবাচক। এই জন্য ছেলের আরবিতে বলে যাকারুন। ছেলের আরবিতে কি বলে? মুযাক্কার থেকে যাকার, মিন যাকারি ওয়া উনসা। আর নারীর কি বলে? মুয়ান্নাস উনসা। মুয়ান্নাস থেকে কি? উনসা। মেয়ে অর্থাৎ মেয়ে, কন্যা সন্তান, তাকে বলে উনসা। আর ছেলে সন্তানের কি বলে? হ্যাঁ, যাকার। আর যে ছেলেও না মেয়েরা, ওরে বলে খুনসা। হ্যাঁ হ্যাঁ, থার্ড জেন্ডার। মেয়ে হলে কি বলে? উনসা। আর মেয়েও না, ছেলেও না, ওটাকে কি বলে? খুনসা। খুনসা। বুঝতে পেরেছেন? উনসা, খুনসা। ছেলেকে কি বলে? যাকারুন। মুযাক্কার যাকারুন, মুয়ান্নাস উনসা। বলেন তো, মুযাক্কার যাকারুন, মুয়ান্নাস উনসা। মুযাক্কার যাকারুন, মুয়ান্নাস উনসা। সূরা নিসাতে যখন আপনি পড়বেন, লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। লিযযাকারি মানে এভরি বয়, এভরি সান, প্রত্যেক ছেলের জন্য, মিসলু অনুরূপ, হাযিল অংশ, উনসায়াইন মানে দুইজন মেয়ের। দুইজন মেয়ের সমান কি? একজন
একজন ছেলে, পুরুষ না, দুইজন মেয়ের সমান কি একজন ছেলে। তাহলে মুজাক্কার মানে কি পুরুষ বাচক, আর ছেলে আরবি কি যাকারুন, ছেলে আরবি কি যাকারুন। মুয়ান্নাস মানে নারী বাচক, আর মেয়ে মানে কি উনসা, আর নারী মানে কি ইমরাতুন। নারী এবং মেয়ের মধ্যে পার্থক্য আছে কিনা? নারী এবং মেয়ের মধ্যে পার্থক্য আছে। নারী আরবি কি ইমরাতুন, আর মেয়ে আরবি উনসা। এতটুকু পর্যন্ত কি আমি মনে করতে পারি যে আপনারা বুঝেছেন? হ্যাঁ, উনসা উনসা। আর তো খুনসা তো আরেকটা জিনিস, খুনসা তো জেন্ডারের বাইরে। উনসা উনসান, আলিফ এই যে মুআন্নাস, আলিফ নুন সা, আলিফ সাইয়া উনসা। ওকে, তারপরে আসেন এই চতুর্থ নম্বরটাতে আসেন। এটার মধ্যে পার্থক্যটা আপনাকে বলতে হবে। প্রথমটাতে আছে মানুষ, দ্বিতীয়টাতে আছে মানুষকে, তৃতীয়টাতে আছে মানুষের। প্রথমটাতে কি আছে? মানুষ। দ্বিতীয়টা কি? মানুষ কে। তৃতীয়টাতে কি আছে? মানুষের। এবার আপনি ইংরেজিতে দেখেন তো, ম্যান, দা ম্যান, এটা কিন্তু ডেফিনিট ইনডেফিনিটের না। একটা হচ্ছে ম্যান, আর হচ্ছে দা ম্যান, আর হচ্ছে অফ দা ম্যান। এবার আমরা একটু এই জায়গায় আসি। এই জায়গাটাতে এমনি সাধারণ একটা শব্দ আপনাদেরকে আমি একটু বলি। প্রথমটাকে আসেন, আল্লাহ, আল্লাহ দিয়ে করি। আল্লাহ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? এখানে আল্লাহ কি? এখানে আল্লাহ কি? যিনি কাজটি করেছেন তিনি। এখানে যিনি কাজটি করেছেন তাকে কি বলে বাংলা ভাষায়? কর্তা। তাকে কি বলে? কর্তা। যিনি কাজটি করেছেন তাকে কি বলে? ইংরেজিতে বলে অ্যাক্টিভ পার্টিসিপল। ইংরেজিতে কি বলে? অ্যাক্টিভ পার্টিসিপল। যিনি কাজটি করেছেন, কর্তা, সাবজেক্টিভ। যিনি কাজটি করেছেন, এখানে কাজটি কে করেছেন? আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এবার আসেন, তুমি আল্লাহকে ইবাদত অথবা ভয় করো। এখানে আল্লাহ শব্দটা কি অবস্থায় আছে? কর্তা। আল্লাহ শব্দটা কি অবস্থায় আছে? বলেন না কেন? আল্লাহ কি অবস্থায় আছে? কর্তা অবস্থায়। কর্তাকে তুমি, তুমি ভয় করো, কিন্তু ভয় করবে কাকে? এখানে আল্লাহ কি অবস্থায় আছে? আগে আল্লাহ যে অবস্থা আছে, এখানে কি আল্লাহ কি অবস্থায় আছে? আল্লাহ আগে যেখানে আছে সেখানে হচ্ছে আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড। আর এখানে হচ্ছে কি? তুমি ফিয়ার আল্লাহ, ইউ ফিয়ার আল্লাহ, অর ইউ ওয়ার্শিপ আল্লাহ। ইউ হচ্ছে এখানে অ্যাক্টিভ পার্টিসিপল, অর্থাৎ এখানে কর্তা হচ্ছে কি? ইউ। কিন্তু এখানে কর্মবাচককে কার উপর কাজটা গিয়ে পড়লো? আল্লাহর উপর কাজটা গিয়ে পড়লো। এরপরে আসেন যে আমরা বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এখানে বলেন তো মূল বক্তব্য কার ব্যাপারে বলা হচ্ছে? মুহাম্মদের ব্যাপারে বলা হচ্ছে নাকি আল্লাহর ব্যাপারে বলা হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলা হচ্ছে? তিনি রাসূল, কিন্তু তার কার রাসূল? তিনি আল্লাহ। তাহলে আল্লাহর সাথে এখানে সম্পর্কটা কি? আল্লাহটা কি এখানে সম্পর্কবাচক। কার সাথে সম্পর্কবাচক? রাসূলের সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আল্লাহর রাসূল। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তিনি কি সাবজেক্ট, এবং অবজেক্ট হলো কি রাসূল। কিন্তু মধ্যখানে ওই অবজেক্টটা বোঝানোর জন্য কি ব্যবহৃত হলো? আল্লাহ শব্দটা বোঝানো হলো যে তিনি কার রাসূল। প্রশ্ন তো আপনি করবেন, এই জন্য হলো তিনি আল্লাহর রাসূল। তাহলে আল্লাহ শব্দের একটা শব্দই তিন রকম হতে পারে কিনা? কখনো কখনো এটা সাবজেক্ট হতে পারে, কখনো কখনো এটা অবজেক্ট হতে পারে, কখনো কখনো এটা রিলেটিভ হতে পারে, সম্বন্ধবাচক হতে পারে। কখনো কখনো এটা কি সাবজেক্ট, কখনো কখনো অবজেক্ট, কখনো কখনো কি রিলেটিভ অর্থাৎ সম্বন্ধবাচক। একটা শব্দ এই রকম তিন রকম হতে পারে। একটা শব্দ কি হতে পারে? তিন রকম হতে পারে। এখন আপনি দেখেন তো বাংলা ভাষায় আমরা প্রথমটার জন্য কিছুই ব্যবহার করি না, কিন্তু দ্বিতীয়টার জন্য একটা আল্লাহকে, একটা কয়কারে কে আনলাম। এ কে আনলাম কোত্থেকে? একটা একে আনতে হয়েছে। আর তৃতীয়টার সাথে একটা কি আনতে হয়েছে? এর অথবা র, র অথবা এর। আল্লাহর মানে কি? আল্লাহ এর। আল্লাহর মানে কি? আল্লাহ এর। এই একটা এর আনা হলো। আরবি ভাষায় এই যে তিনটা অবস্থা আমরা বললাম, এই তিনটাকে বোঝানোর জন্য প্রথমটার উপরে দেয়া লাগে দুই পেশ।
প্রথমটার উপরে দুই পেশ অথবা এক পেশ দেয়া লাগে। প্রথমটার উপর অর্থাৎ যদি কর্তাবাচক হয় তাহলে সেখানে কি হবে? দুই পেশ হবে অথবা এক পেশ হবে। কখন এক পেশ হবে কখন দুই পেশ হবে এটা আমরা একটু পরে আলোচনা করব, এখনই আপনি এটা জানার দরকার নেই। কখনো কি হবে? এক পেশ অথবা দুই পেশ। কি বোঝানোর জন্য? কর্তাবাচক বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? কর্তাবাচক বোঝানোর জন্য। কর্মবাচক বোঝানোর জন্য দুই জবর অথবা এক জবর হবে। কর্মবাচক বোঝানোর জন্য কি হবে? দুই জবর অথবা এক জবর হবে। অর্থাৎ সেখানে হবে আল্লাহ। প্রথমটা কি হবে? আল্লাহু। দ্বিতীয়টাতে কি হবে? আল্লাহ। কর্মবাচক বোঝানোর জন্য। অর্থাৎ তুমি আল্লাহর ইবাদত করো, তখন আল্লাহর উপর কি হবে? এক জবর হবে। আল্লাহর উপর কি হবে? তুমি আল্লাহকে ইবাদত করো, কি হবে? এক জবর। আল্লাহর উপর এক জবর হবে। আর আমরাও যে বলি তুমি আল্লাহর বান্দা, সেখানে কি হবে? আল্লাহর উপর কি হবে? জবর জের পেশ। জের। এর এর বোঝানোর জন্য কি হবে? জের হবে। আবার খেয়াল করুন, আমরা যে নাউনটা ইসিমটা নিয়ে কথা বলছি, ইসিমের সর্বশেষ বর্ণে জের হবে না, জবর হবে না, পেশ হবে, এটা তো আমাদেরকে জানতে হবে। কারণ প্রথম গুলো তো কোনোদিনই চেঞ্জ হয় না। আল্লাহ, এটা কি কোনোদিন ইল্লা অথবা উল্লাহ এরকম কোনোদিন হবে? তা তো না, আল্লাহ এটাই হবে। কিন্তু আল্লাহু নাকি আল্লাহ নাকি আল্লাহ হি, কি হবে? আল্লাহু কখন হবে? যখন এটা সাবজেক্ট হবে। যখন কি হবে? তখন হবে আল্লাহু। যখন এটা অবজেক্টিভ হবে তখন সেখানে কি হবে? আল্লাহ হা। আর যখন এটা রিলেটিভ মানে সম্বন্ধবাচক হবে তখন কি হবে? আল্লাহ হি। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হি, হাজের হি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হি, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহু না। কেন রাসূলুল্লাহু হবে না? কারণ এইটা রিলেটিভ। রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, এই জন্য আমরা এটা রিলেটিভ বোঝাচ্ছি। এই রিলেটিভটা বোঝানোর জন্য এখানে জের জবর পেশ হবে। এইটা এখন আপনারা মাথায় বেশি করে ঢুকাইতে দেয়া মাথার এলোমেলো করার কোনো প্রয়োজন নাই। আমি শুধুমাত্র একটা আইডিয়া দিলাম, যে আইডিয়াটা আমরা দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করছি। এই আইডিয়াটা মাদ্রাসায় 11 বছর পড়ার পরে আলোচনা করে। কত বছর পড়ার পরে আলোচনা করে? 11 বছর পড়ার পরে। অতএব আপনি কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিরে কই নিয়ে যাইতেছে আমাদেরকে? আমরা মাত্র রাস্তাতে উঠতেছি। বুঝতে পেরেছেন? আবার বলি, প্রথমত একটা ইসিমের মধ্যে আমরা 4টা জিনিস দেখলাম। কয়টা জিনিস দেখলাম? 4টা। এই ইসিমটা কি হতে পারে? প্রথমত এটা মারেফা অথবা নাকারা। কি হবে? মারেফা অথবা নাকারা। মারেফা অথবা নাকেরা। মারেফা হওয়ার জন্য ইসিমের সাথে কি লাগতে হবে? আলিফ লাম। মারেফা থাকলে কি হবে? আলিফ লাম দিয়ে মারেফা করতে হবে। আর নাকেরা মানে হচ্ছে তার উপর তানবিন থাকবে। তানবিন থাকলে কি অর্থ আসবে? আমরা বললাম অনির্দিষ্ট, অর্থাৎ এন, একজন, একটি। আর এটাকে যদি মারেফা নির্দিষ্ট বানাতে চান তাহলে কি করতে হবে? আলিফ লাম আনতে হবে। কি আনতে হবে? আলিফ লাম। যেমন কালামুন, এর অর্থ কি? কালামুন মানে আল কালামু, কিতাবুন আল কিতাবু, যালিকাল কিতাবু ওই কিতাবটি, ওই কিতাবটি। আল কিতাবু মানে হচ্ছে টি। বুঝতে পেরেছেন? আলিফ লাম দিয়ে কি বোঝালো? টি। তাহলে প্রথমটা কি? মারেফা নাকেরা। প্রথমটা কি? এই জায়গায় কোনো মানে কোনো ইয়ে আছে? অস্পষ্টতা আছে? কোনো অস্পষ্টতা আছে? অনেকে একেবারে হীন কণ্ঠ, আমি বুঝতে পারছি না, কনফিউশন আছি। কোনো কনফিউশন আছে আপনাদের? ওকে। 2 নম্বরে আমরা বলেছিলাম জিন্স। 2 নম্বরে কি বলেছিলাম? জিন্স। আরবিতে শব্দটা হয় মুজাক্কার হবে অথবা মুআন্নাস হবে। ইংরেজি ভাষায় এটা হতে পারে ম্যাসকুলিন, ফেমিনিন এবং নিউট্রাল। এটা নিউট্রাল আছে না? বাংলা ভাষায় আরেকটা আছে কি? উভয়। ওখানে আছে একটা ক্লিপ, আরটা আছে কি? উভয়। ইংরেজিতে 3, বাংলাতে কয়? 4, আর আরবিতে হলো 2টা। কত সহজ! আরবিতে কয়টা? 2টা। এটা কি হবে? মুজাক্কার অথবা মুআন্নাস। বলেন তো কি কি বলেছিলাম? মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার মুআন্নাস। মারেফা নাকারা, মুজাক্কার মুআন্নাস। বলেন মারেফা নাকারা, মুজাক্কার মুআন্নাস। মারেফা নাকারা, মুজাক্কার মুআন্নাস। মারেফা নাকারা, মুজাক্কার মুআন্নাস। বলেন বলেন তো মুজাক্কার মুআন্নাস। মারেফা নাকারা, মারেফা নাকারা, মুজাক্কার মুআন্নাস। মারেফা। এই জায়গাটা কি আমরা ক্লিয়ার হতে পেরেছি? হ্যাঁ,
আলহামদুলিল্লাহ। এবার আসি আমরা 3 নম্বরে বলেছিলাম আদদ মানে সংখ্যা। কি বলেছিলাম? মানে সংখ্যা। আদদ মানে কি? সংখ্যা। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, এই যে আদদ, সংখ্যা গণনা করা। আদদ, আদদ মানে কি? সংখ্যা। এখন আদদের ব্যাপারে আমরা কি বলেছিলাম? এটা কি হতে পারে? শব্দটা বহুবচন হতে পারে। আমরা আদদ নিয়ে আলাদা আমাদের আলাদা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। যেমন ভাবে আপনি দেখলেন এই শব্দটা আগে আমরা বলেছি মানুষ, এখন আমরা বলতে পারি মানুষগুলো, মানুষগুলো বা মানুষজন, মানুষগণ, তাই না? অথবা নারীগণ, পুরুষগণ। এটাকে আমরা আরবিতে যখন এই শব্দটাকে উল্লেখ করলাম, আমরা প্রথমত বলেছিলাম রাজুলুন, আরবিতে হলো আর রিজালু। আরবিতে কি? আর রিজালু। এবং নারীদেরকে বোঝায় আর নিসাউ। একটা সূরা আছে না, নিসা, আছে কি না সূরা? নিসা মানে কি? নারীগণ। নিসা মানে কি? অতএব এই সূরাটার অর্থ কি? নারীগণ। সূরাটার অর্থ কি? নারীগণ। একটা হলো আন নিসা, আর হচ্ছে কি আর রিজাল। রিজালুন নিসাউন। রিজালুন মানে রাজুলুনের বহুবচন, রিজালুন। আর নারীগণ কি? নিসাউন। নিসাউন কি? নারীগণ। এরপর সর্বশেষ যেটা আমরা বলেছিলাম সেটাকে বলে কি? আমরা বলেছিলাম সেটাকে বলে আরবিতে ইরাব। এটাকে আরবিতে কি বলে? ইরাব। আরবিতে কি বলে? ইরাব। মনে রাখবেন, আরবিতে জের জবর পেশেরে বলে হরকত। জের জবর পেশেরে কি বলে? হরকত। কিন্তু শব্দের শেষে যেই জের জবর পেশ হয় ওটাকে বলে ইরাব। পার্থক্যটা ক্লিয়ার করতে পেরেছি আমি? শব্দের শেষে জের জবর পেশ যেটা হয় এটাকে বলে ইরাব। আর শব্দের যেইখানে ইচ্ছা সেখানে যে জের জবর পেশ ব্যবহৃত ওইটাকে বলে হরকত। জের জবর পেশকে কি বলে? হরকত বলে। কিন্তু শব্দের শেষে যেটা ব্যবহৃত হয় ওটাকে কি বলে? ইরাব বলে।